আমাদের আজকের টপিক হলো ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল সং মানে জাতীয় গান। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা সবাই জানি। বলতে পারবে এটা কে কম্পোজ করেছিলেন? হ্যাঁ, এটাও নিশ্চয়ই তোমরা জানো। রবীন্দ্রনাথ টেগর এবং রাম সিং ঠাকুরি 1911 সালে এই গান কম্পোজ করেছিলেন। প্রথম যখন এই গান লেখা হয় এটা ভারত ও ভাগ্য বিধাতা নামে লেখা হয়েছিল। আমাদের এই ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয় প্রথমবার 27শে ডিসেম্বর 1911-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা সেশন, যেখানে ভীষণ নারায়ণ ধর প্রেসিডেন্ট ছিলেন। আর এই গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ টেগরের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী এবং কিছু স্কুলের স্টুডেন্টসরা মিলে। এই ন্যাশনাল অ্যানথেমের ডিউরেশন হলো 52 সেকেন্ড, মানে 52 সেকেন্ড ধরে এই ন্যাশনাল অ্যানথেম গাইতে হয়। আর এখানে ফার্স্ট স্ট্যান্জা যেটা লেখা হয়েছিল পুরোটার ফার্স্ট স্ট্যান্জাটাই কনসিডার করা হয় ন্যাশনাল অ্যানথেম হিসাবে। এই ন্যাশনাল অ্যানথেমকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয় আইএনসিতে ন্যাশনাল অ্যানথেম হিসাবে 24শে জানুয়ারি 1950 সালে। এবার নিশ্চয়ই তোমাদের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করতে পারবে। চলো দেখে নিই এবার আমাদের ন্যাশনাল সং বা জাতীয় গান বন্দে মাতরমের ব্যাপারে কিছু তথ্য। এই বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি এটি সংস্কৃত ভাষায় 1870 থেকে 1875 সালে লিখে থাকেন। কিন্তু মনে রাখতে হবে এটি 1882 সালে ওনার লেখা আনন্দমঠ নোভেলে প্রকাশিত হয়। এই গানটি প্রথমবার গাওয়া হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা সেশনে 1896-এ। এই সেশনটির প্রেসিডেন্ট ছিলেন রায়ামতুল্লাহ সায়নি। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমাদের জাতীয় গান বন্দে মাতরম এই সেশনে গেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ টেগর। আর এই গানটির মিউজিক কম্পোজিশন করেছিলেন যদুনাথ ভট্টাচার্য। আর এটি আমাদের ন্যাশনাল সং হিসাবে স্বীকৃতি পেয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে, যে বছর ন্যাশনাল অ্যানথেমকেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। তোমরা কি জানো যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ টেগর হলেন সেই ব্যক্তি যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন? হ্যাঁ, আমাদের দেশের জন্য উনি 1911 সালে জনগণ মন লিখেছিলেন এবং বাংলাদেশের জন্য 1905-এ আমার সোনার বাংলা উনি লিখেছিলেন। আর এই রবীন্দ্রনাথ টেগরই হলেন প্রথম নন ইউরোপিয়ান এবং প্রথম বাঙালি যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে 1913 সালে ওনার লেখা গীতাঞ্জলির জন্য। ওনাকে কিংসহুড উপাধি দিয়েছিলেন কিং জর্জ 5 1915-তে। কিন্তু 13 এপ্রিল 1919-এর জালিয়ানওয়ালাবাগ মাসাকার যে মর্মান্তিক ঘটনা ঘটে তারপরে উনি এই উপাধি রিনাউন্স করেন বা পরিত্যাগ করেন। ওনাকে দ্য বার্ড অফ বেঙ্গলও বলা হয়ে থাকে এবং গুরুদেব বলে আমরা জেনে থাকি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে গুরুদেব উপাধি রবীন্দ্রনাথ টেগরকে কে দিয়েছিলেন। আর এই জালিয়ানওয়ালাবাগ মাসাকারের সময়ই মহাত্মা গান্ধীও একটি উপাধি রিনাউন্স করেন বা সেটাকে ফেরত দিয়ে দেন। সেটা কি এবং মহাত্মা গান্ধীকে এই মহাত্মা কে বলেছিলেন সেটাও অবশ্যই জানিও।